আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আতিউ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমান যারা এনেছো। ঈমান আনা মানে আল ঈমান মানে কি? আল ঈমান মানে কি বলেন? স্বীকার করা। এতদিন কি মনে করেছেন? বিশ্বাস করা বলেন নেই? আজ থেকে কি বলবেন? স্বীকার করা। বলবেন হুজুর উল্টা পাল্টা প্রথমে শুরু করলেন না, সোজা করার জন্য আসছি আমি, উল্টা করার জন্য আসি নাই। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা তাগুতকে অস্বীকার করলো আর আল্লাহকে স্বীকার করে নিল। এখানে অনুবাদ এটা, বুঝেছেন? ঈমান মানে কি? স্বীকৃতি প্রদান করা। বলে হুজুর বিশ্বাস করলে পরে সমস্যা কোথায়? সমস্যা আছে, দুটার মধ্যে পার্থক্য। আমাদের দেশে আওয়ামী লীগ বিএনপি আছে না নাই? বগুড়ার মাটিতে বিএনপি বেশি না আওয়ামী লীগ বেশি? বিএনপি বেশি। এই যে বাগমারা না কি গ্রামের নাম, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার গ্রাম বাগবাড়ি, এখানে কিন্তু আমার মাহফিল হয়, আশপাশে অনেক মাহফিল হয়। তো এখানে যেহেতু ওনার বাড়ি, কাজে বগুড়ার মানুষ বিএনপি বেশি করেন। বর্তমান প্রধানমন্ত্রী কেটা? মাননীয় প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। বিএনপির যারা বড় বড় নেতা আছে তারা বলবে ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে বিশ্বাস করে, সবাই করে। এখন উনি প্রধানমন্ত্রীর কথার বিশ্বাস আছে না নাই? কিন্তু বড় বড় নেতা যারা বিএনপি করে তারা কিন্তু স্বীকৃতি দিতে রাজি নয়, ঠিক কিনা? ওরা স্বীকার করতে রাজি না, বাধ্য হয়ে তাকে মেনে নিয়েছে প্রধানমন্ত্রী। তাহলে মেনে নেওয়া, বিশ্বাস করা অনেক সময় বাধ্যতার কারণে হয়, বাধ্যকতার কারণে হয়। আর স্বীকৃতি প্রদান করা, এখানে যদি সব থেকে বড় নেতা এবং যারা মনে প্রাণে আওয়ামী লীগ করে ওকে যদি মাইক দিয়ে দেন, প্রধানমন্ত্রীর যখন নাম নিবে একদম অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে নাম নিয়ে বলবে এই বর্তমানে বাংলার জননেত্রী শেখ মুজিবুর রহমানের একমাত্র না, দুই কন্যা কি বলবে তারপরে? আমি তো পারি না এগুলো। শেখ হাসিনা। যা হোক, অনেক সুন্দর করে নাম দিয়ে এটা হলো স্বীকৃতি দেওয়া, ঠিক আছে? স্বীকৃতি দেওয়া, স্বীকৃতি দেওয়ার মধ্যে যে আপনার ভাষা উঠে আসে ওটা বিশ্বাসের সাথে একটু পার্থক্য আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি মেনে নিয়েছেন, বিশ্বাস করেন একজন আল্লাহ আছেন। এ কথাটা হিন্দুরাও মানে, ইহুদিও মানে, খ্রিস্টান মানে, বৌদ্ধ মানে, পৃথিবীর সমস্ত জাতি মানে, কাউরি মধ্যে দ্বিমত নাই। আছে? কোরআন বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তাদেরকে মানে কাফেরদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়ালা ইন সাআলতাহুম, হে মুহাম্মদ যদি তাদেরকে মানে কাফেরদেরকে, মক্কার কাফেরদেরকে যদি আপনি প্রশ্ন করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, ওয়াসাখখারা শামসা ওয়াল কমার, এই সূর্য চন্দ্রকে কে সৃষ্টি করেছে, কে পরিচালনা করে, তাহলে তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ। কারা বলবে? কারা বলবে ভাই? আরে মক্কার কাফেররা বলবে। আমার কথা বুঝেন না কি? বগুড়া মানুষ আমার ভাষা বুঝেন না নাকি? তাহলে আপনারা কথা বলছেন না কেন? আরে এখনো উঠে নেই, এটা নতুন হয়ে আছে। আবার বলছি, কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, এই জমিন আর আসমান থেকে কে তোমাদেরকে রিজিক দেয়? কাদেরকে বলতে বলছে? আল্লাহ। কাদেরকে বলতে বলছেন? কাফেরদেরকে বলতে বলছেন। হে মুহাম্মদ তুমি মক্কার এই কাফেরদেরকে বলো মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে কে এদেরকে রিজিক দেয়? আম্মা ইয়ামলিকু সামআ ওয়াল আবসারা, এই সর্বশক্তির ক্ষমতার মালিক কেটা? এই দৃষ্টির মালিক কেটা? ওমা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, মৃত্যুকে জীবন দান করে কে? ওমা ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য,
জীবিতকে মারে কে? ওমায়ুদাব্বিরুল আমরা, আসমান জমিন ছাড়া যত জগৎ আছে এই সকল জগতের পরিচালনাকারী কে? কয়টা প্রশ্ন? মোট 6টা প্রশ্ন করেছেন। এই 6টি প্রশ্ন আপনি কাফেরদেরকে বলেন। আবার বলছি, আসমান জমিন থেকে রেজেক দেয় কে? 1 নম্বর। 2 নম্বর শ্রবণ ক্ষমতার মালিককে। 3 নম্বর দৃষ্টি শক্তির মালিককে। 4 নম্বর মরাকে জিন্দা করে কে? 5 নম্বর জিন্দাকে মারে কে? 6 নম্বর এসব পরিচালনা করে কে? সায়াকুলুনাল্লাহ। এই কাফেররা দেরি করবে না, সা মানে দেরি ছাড়া, দেরি করবে না, এরা বলবে আল্লাহ। তাহলে কাফেররা বিশ্বাস করে রেজেকের মালিক কেটা? চোখের মালিক কেটা? কানের মালিককে? মারে কে? জিন্দা করে কে? সব কিছুই পরিচালনা করে কে? আল্লাহ। তাহলে ওরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই যে বাচ্চা বলছে জান্নাত, এখন এই মক্কার কাফের যারা, এরা জান্নাতে যাবে না জাহান্নামে? কেন জাহান্নামে যাবে? তারাও তো বিশ্বাস করে, মানে না। হ্যাঁ, স্বীকৃতি দেয় না। মেনে নিয়েছে, সবাই আল্লাহকে মানে, কিন্তু স্বীকৃতি দেয় নাই। স্বীকৃতি দিলে পারে তাকে ওই হক আদায় করতে হবে। আর স্বীকৃতি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এ কথা বলে সমস্ত মূর্তিকে প্রত্যাখ্যান করতে হবে। ঠিক। নেতার পূজা প্রত্যাখ্যান করতে হবে। ঠিক। কোনো বাবার সামনে মাথা ঝোঁকানো যাবে না, ঝোঁকাইলে আপনি শেষ হয়ে গেলেন, আপনার ঈমান ধ্বংস হয়ে গেল। আপনার এলাকায় বাবা টাবা আছে নাকি? রাগ করেন না, কারণ আমি আগে বলেছি এখানে কাউরে আমি চিনি না, এখানে কাউকে আমি চিনি না, একদম চিনি না। এখানে এসে এই জনি ভাইয়ের নাম জানলাম, তাও কখন জানলাম? অনেক পরে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি ভাই? উনি বললেন যে সাহেব আপনাকে আমি চিনি, বক্তব্য শুনি, এই জন্য আপনাকে নিয়ে এসছি আমি। কিন্তু উনি ডাইরেক্ট ফোন দেয় নাই, আর এক মাধ্যম দিয়ে, যার সাথে আমাদের মোটামুটি চলাফেরা আছে, যার তাও আবার বাড়ির টাঙ্গায় নেই, বুঝছেন? এই জন্য আমি কাউকে টার্গেট করে কথা বলছি না, আল্লাহ সাক্ষী, একমাত্র আল্লাহর জন্য, আপনাদের উপকারের জন্য, যাতে আপনাদের উপকার হয় সেজন্য আমি কথা বলে যাব। এবং কোরআন সুন্নাহর আলোকে বলবো। আমার এখানে 10-12 জন ওলামায়ে কেরাম আমার সঙ্গে দেখা করেছেন, তারা এই মাহফিলে আছেন। সুতরাং এখানে ডানে বামে আচাপাচা করার কোনো সুযোগ নাই। তাহলে সবাই আল্লাহকে বিশ্বাস করে না? করে না? এই জন্য স্বীকৃতি দিতে হবে। কি দিতে হবে? স্বীকৃতি দিতে হবে, স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আর বাস্তবায়ন করতে হবে। তাহলে পরে আপনি মুমিন হবেন। যা হোক, আমলের বিষয়ে আমার বক্তব্যের বিষয় এটা নয়। আমার বক্তব্যের বিষয় হচ্ছে, আল্লাহ বলছেন, হে মুমিনগণ ভালো করে শুনুন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য করতে হবে? ওয়া আতিউর রাসূলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। কয়জন হলো? ওয়া আতিউ ইমামাকুম, তোমাদের গ্রামের মসজিদের ইমামের আনুগত্য করো। আছে কোরআনে? শোনেন নাই? কি বলছেন আল্লাহ? আতিউ আল্লাহ, কার আনুগত্য? ওয়া আতিউর রাসূল, কার আনুগত্য? রাসূলের আনুগত্য। তারপরে বলছে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে ধ্বংস করো না। এ কথা দিয়ে আল্লাহ বুঝাতে চাচ্ছে, শোনো হে আমার বান্দারা, আল্লাহর আনুগত্য করো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। আল্লাহ রাসূলের আনুগত্য বাদ দিয়ে যদি কাউরির আনুগত্য করো, তাহলে তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে। এই আমল তোমাদের জান্নাত তো দূরের কথা, জান্নাতের ধারে পাশেও নিতে পারবে না।